মাঠের লড়াই আগেই যেন ইনজুরি বিপর্যয়ে ভেঙে পড়েছে ব্রাজিল শিবির। বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে একে একে ছিটকে গেছেন দলের একাধিক তারকা। এর আগেই চোটে পড়েছিলেন গোলরক্ষক এডারসন। এবার কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে সংঘর্ষে মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়েন দলের প্রধান গোলরক্ষক অ্যালিসন বেকার। ৭১ মিনিটে ডেভিনসন সানচেজের সঙ্গে ধাক্কায় পড়ে যান অ্যালিসন। সেবা নিতে মাঠ ছাড়লেও এরপর আর মাঠে ফেরেননি তিনি। চোট পাওয়ার পরপরই ইংল্যান্ডে ফিরে যান তিনি। লিভারপুল জানিয়েছে মার্সিসাইডে ফিরে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন ৩২ বছর বয়সী এই গোলরক্ষক। এছাড়াও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে ইনজুরির কারণে মাঠ ছাড়তে হয় মিডফিল্ডার গার্সনকে। হলুদ কার্ডের ফাঁদে পড়েছেন গ্রাভিয়েল মাগালেস ও ব্রুনো গুইমারেস। ফলে আর্জেন্টিনা ম্যাচের আগে অন্তত ৪টি পরিবর্তন আনতে বাধ্য হয়েছে কোচ দরিভাল জুনিয়র। নতুন করে দলে জায়গা পেয়েছেন মিডফিল্ডার জোয়াও গোমেজ, এডারসন, ডিফেন্ডার বেরালদো এবং গোলরক্ষক ওয়েভারটন। এর আগে দল থেকে ছিটকে পড়েছিলেন নেইমার, দানিলো, এডার মিলিতাও এবং গাব্রিয়েল মার্টিনেলি। একদম ম্যাচের আগ মুহূর্তে এমন ইনজুরির হানায় বেশ চাপে পড়েছে ব্রাজিল শিবির। তবে বিশ্বকাপ বাছাইয়ে এখন পর্যন্ত ভালোই লড়ছে তারা। কলম্বিয়াকে হারিয়ে পয়েন্ট তালিকায় উঠে এসেছে ২ নম্বরে। ২১ পয়েন্ট নিয়ে সেরা ৬ টিকে থাকা লড়াইয়ে শক্ত অবস্থানে আছে সেলেসাওরা। এদিকে আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিল দলে ডাক পাওয়া ফরোয়ার্ড মিথিউস কুনহার দিকেও চাপে রয়েছে বিতর্কের ছায়া। ইংলিশ এফএ তার স্বাস্থ্যের মেয়াদ বাড়িয়ে ৩ ম্যাচ নিষেধাজ্ঞা ও ৫০,০০০ পাউন্ড জরিমানা করেছে। মাঠের আগের বহিঃপ্রকাশ, রেফারি ও প্রতিপক্ষের সঙ্গে দ্বন্দ্ব সবকিছু মিলিয়ে আলোচনার কেন্দ্রে কুনহা। যদিও চলতি মৌসুমে দারুণ ফর্মে আছে কুনহা। উলভারের হয়ে ২৯ ম্যাচে করেছেন ১৫ গোল এবং ৪ অ্যাসিস্ট। জাতীয় দলের জার্সিতেও এবার নিজেকে প্রমাণের সুযোগ তার সামনে। বুধবার মাঠে নামবে দুই জায়ান্ট। ব্রাজিল বনাম আর্জেন্টিনা মানেই তো উত্তেজনার পারদ চরমে। এবার সেই লড়াইয়ের আগে ইনজুরি নিয়ে দুশ্চিন্তায় নেইমারবিহীন ব্রাজিল, আর আর্জেন্টিনায় অনুপস্থিত মেসি। সব মিলিয়ে ম্যাচটি হতে যাচ্ছে রোমাঞ্চকর এক মহারণ। স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।